আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজ শুক্রবার, সবাইকে জুম্বা মোবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো আজ সকাল সকালেই আমি ব্লগটি শুরু করেছি। তো সকালে উঠে আমি গাছে পানি দিচ্ছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে সকালবেলা গাছে পানি দেওয়া, ভোরে পাখির ডাক, খোলা জায়গা, মুক্ত বাতাস আসলে ভালো লাগে। কিন্তু শহরে ব্যস্ত শহর বন্দি জীবনে আসলে আমরা কোনোটাই কিন্তু পাই না। তো যতটুকুই পাই না কেন, তো আমার কাছে আসলে অনেক ভালো লাগে। আশা রাখি আপনাদেরও ভালো লাগবে। তো আমি যতটুকুই পাই, যতটুকুই দেখছি না কেন, ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সব কাজ সেরে আমি রান্নাঘরে চলে এসেছি। সকালে নাস্তার জন্য আমি এখানে আলু ভাজি করছি। তো আলু ভাজিটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। ঝরঝরে করে আলু ভাজি করে দিলে সে অনেক পছন্দ করে। তো আজকে বাসায় আছে, ভাবলাম একটু আলু ভাজি করে দেই। তো আমার আলু ভাজিটা কিন্তু হয়ে গেছে। এবার ভাজিটা আমি নামিয়ে নেব। তো একই ফ্রাই প্যানে আমি এখানে ডিম ভাজি করে নিচ্ছি। আমার ডিম ভাজিটাও হয়ে গেছে। এবার আমি রুটিগুলো ভেজে নেব। তো আজকে সকালের নাস্তা আলু ভাজি, ডিম ভাজি আর রুটি, এটা দিয়েই আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করে নেব। তো সকালে নাস্তা করে আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নার জন্য। তো আমি একটা মুরগি নিয়েছি, রান্না করব। আর এখানে তিল দেখতে পাচ্ছেন, খোসা ছাড়িয়ে নিয়েছি। উপরে কালো একটা খোসা থাকে, সেই খোসাটা ছেড়ে নিয়েছি আমি তিল ঘষনা দিয়ে। এটাকে আমি বেটে নেব। আজকে রান্নার স্পেশাল ভর্তা এটাই থাকবে। তো আমি তিলটা পাটায় বেটে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ এভাবে করে বেটে নিয়েছি। তো দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। প্রথমে আমি মুরগিটা রান্না করব, তার জন্য আমি কিছু আলু কেটে নিয়েছি, মুরগির মাংসতে দেব। তার জন্য আলুটা আমি ভেজে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে আলুটা ভেজে নেব।
তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার মশলা দিয়ে দিচ্ছি। এবারে 1 মিনিট মশলাটা ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট। মশলাটা আমি একটা মুরগির পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। কারণ আমি সব সময় বলি মশলাটা আসলে অনেকে কম খায়, অনেকে বেশি খায়, এটা যার যার উপর ডিপেন্ড করে। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। এবার হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিচ্ছি। এবার মাংসটা মশলার সাথে একটু মাখিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবার ভর্তা বানানোর জন্য লবণ দিলাম, হলুদ দিলাম। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মাখিয়ে নেব। আরও একটু পানি দিয়ে আমি একটা চামচ দিয়ে গুলিয়ে নেব। গোলানো হয়ে গেছে, এবার ভাজতে চলে যাব। তো ফ্রাই প্যানে আমি এখানে পেঁয়াজ দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তিল পেস্ট ঢেলে দিচ্ছি। এবার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে ভাজতে হবে।
ঢাকনা খুলে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার ঢাকনা লাগিয়ে আরেকটু রান্না করে নেব। তো পানিটা শুকিয়ে গিয়েছে। এবার সময় নিয়ে এভাবে করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তিল ভর্তাটাও হয়ে গেছে, যে এরকমটা হবে ঝরঝরে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এভাবে কিন্তু ভর্তা বানিয়ে খেতে পারেন, দারুণ মজার লাগে। দুপুরের খাবার খেতে বসে গেছে ওর বাবা। তো নিজে হাত দিয়েই মাশাআল্লাহ ভাতগুলো খাচ্ছে। ও মাংসটা অনেক পছন্দ করে। যেদিন মাংস আর ডিম থাকে, ভাত দিয়ে দিলে ও নিজে হাতে বসে বসে খায়। আর মাছ দিয়ে ও আসলে খেতে পারে না, কাটা থাকে। বাচ্চারা আসলে মাছটা খেতে চায় না। তারপরেও আমি খাওয়াই, আমি নিজে হাতে বেছে বেছে খাওয়াই। আমি যখন খাওয়াই তখন সব কিছু দিয়ে খাওয়ানোর চেষ্টা করি, তখন খাবে। কিন্তু নিজে হাতে ও অন্য কিছু খেতে চায় না। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখতে থাকুন, আমি বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।